হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শৃঙ্খলা। ঠিক আছে, শৃঙ্খলা কি এই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে দেখো তোমরা যারা যারা বিইউ অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টারে, তাদের কিন্তু দেখো ফর মেজর স্টুডেন্টদের জন্য কোর্স ফি রাখা হয়েছে 1199 রুপিস। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, দেখো এখানে নিচে দুটো নাম্বার দেওয়া রয়েছে 7076398606 এবং অপরটি হচ্ছে 6295916282। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো দেরি না করে আমি আলোচনায় ফিরে যাচ্ছি। তো আমি প্রথমে বললাম আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে শৃঙ্খলা কি। ঠিক আছে, আমরা সকলেই জানি যে শৃঙ্খলা একটা মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ডিসিপ্লিন থাকা সব থেকে বেশি জরুরি মানুষের জীবনে। তো চলো দেখে নিই। শৃঙ্খলা মানে নির্দিষ্ট নিয়ম বা নীতি মেনে চলা, যা প্রশিক্ষণ ও নির্দেশনার মাধ্যমে অর্জিত হয়। তাহলে কি এই যে শৃঙ্খলা অর্থাৎ ডিসিপ্লিন যে ব্যাপারটা রয়েছে সেটা কিভাবে হবে? আমাদের নির্দেশনার মাধ্যমে অর্জিত হয়। ঠিক আছে, উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে অর্জন করতে পারি। তাই বলা হয়েছে শৃঙ্খলা মানে নির্দিষ্ট নিয়ম বা নীতি মেনে চলা, যা কি হয় প্রশিক্ষণ ও নির্দেশনার মাধ্যমে কিন্তু অর্জিত হয়ে থাকে। ঠিক আছে, এছাড়া বলেছে এটি আচরণ, তারপরে হচ্ছে আবেগ বা কার্যকলাপ পরিচালনার একটি পদ্ধতি যা ব্যক্তিকে লক্ষ্য অর্জনে সাহায্য করে। এরপর কি রয়েছে, শৃঙ্খলা কেবল নিয়ম কানুন অনুসরণ করা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে কি বরং আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক অভ্যাস গড়ে তোলাও এর অন্তর্ভুক্ত। অর্থাৎ কি এর ভেতরে কি কি পড়ে? এই যে দেখো আত্মনিয়ন্ত্রণ অর্থাৎ কি সেলফ কনফিডেন্স যে রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু বাড়াতে হবে আমাদের। এক্ষেত্রে কি হবে, আমাদের শৃঙ্খলাবদ্ধ হয়ে চলতে হবে। ঠিক আছে, তাহলে কি আত্মনিয়ন্ত্রণ এবং ইতিবাচক অভ্যাস গড়ে তোলা। ইতিবাচক বলতে এখানে ভালো অভ্যেস গড়ে তোলার কথা কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে কি ভালো অভ্যেস গড়ে তোলাও কিন্তু এর অন্তর্ভুক্ত। তাহলে শৃঙ্খলার মূল অর্থগুলি আমরা এখন জেনে নেব। ঠিক আছে, এরপরে তোমাদের সঙ্গে সংজ্ঞা নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমে কি বলেছে, নিয়ম অনুসরণ। নিয়ম অনুসরণে কি কোনো কাজ বা কার্যকলাপের সময় নির্দিষ্ট নিয়ম ও প্রবিধান মেনে চলতে হবে। তাহলে এটি কিন্তু একটি শৃঙ্খলার মধ্যেই পড়ে। শৃঙ্খলা মানে কি? শৃঙ্খলা মানে হচ্ছে এমন একটি জিনিস যেটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা কিন্তু উচিত, না হলে কিন্তু জীবনে কেউ কখনো এগিয়ে যেতে পারবে না। সে যে কোনো প্রতিষ্ঠান হোক বা বাড়িতেও যদি আমরা থাকতে যাই তাহলে কিন্তু আমাদেরকে শৃঙ্খলা মেনে কিন্তু চলতে হয়। ঠিক আছে, তাহলে কি এরপরে রয়েছে প্রশিক্ষণ ও নির্দেশনা। দেখো শেখা, প্রশিক্ষণ দেওয়া এবং মানগুলির একটি সিস্টেম প্রয়োগ করার প্রক্রিয়া হচ্ছে কি শৃঙ্খলা। এরপরে দেখো আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ বলতে কি বোঝানো হয়েছে এখানে? একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রলোভনের মুখে নিজের চিন্তা ভাবনা, আবেগ এবং আচরণকে নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কিন্তু এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ কি এখানে নিয়ন্ত্রণ করা বলা হয়েছে যে মানুষের যে আচরণ থাকে, মানুষের আচরণকে কিন্তু এখানে নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। এরপরে দেখো সম্মান ও দায়িত্ব। অন্যদের সম্মান করা, এখানে কি রয়েছে সময়ানুবর্তিতা বজায় রাখা এবং দায়িত্ববোধ গড়ে তুলতে কিন্তু শৃঙ্খলা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের জীবনে। তাহলে কি সম্মান, একটা মানুষের মধ্যে যদি শৃঙ্খলা বোধ না থাকে, ডিসিপ্লিন না থাকে, তাহলে কিন্তু সে কখনোই কিন্তু সমাজের সঙ্গে এগিয়ে চলতে পারবে না। ঠিক আছে, তো চলো এখন আমরা সংজ্ঞা দেখে নিচ্ছি। দেখো শৃঙ্খলা সংজ্ঞা এখানে কি বলা হয়েছে। প্রথমে বলা হয়েছে শৃঙ্খলা হলো নিয়ম বা আদেশ মেনে চলার বাধ্যবাধকতা এবং কঠিন কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা অর্জনের মাধ্যমে অর্জিত আত্মনিয়ন্ত্রণ। ঠিক আছে, আত্মনিয়ন্ত্রণ কিন্তু এখানে বলা হয়েছে এবং এই প্রতিটা লাইনে আমরা দেখবো আত্মনিয়ন্ত্রণের কথা কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা রয়েছে। তাহলে কি শৃঙ্খলা হচ্ছে নিয়ম বা আদেশ মেনে চলতে হবে। শৃঙ্খলা মানে হচ্ছে একটা মানুষের জীবনে যে শৃঙ্খলা বিষয়টি রয়েছে সেটা কিন্তু আমরা
পিতামাতার কাছেও শিখতে পারি বা কোনো প্রতিষ্ঠানে গিয়েও কিন্তু আমরা শিখে থাকি, ঠিক আছে। তাহলে এরপরে দেখো রয়েছে এটি এমন কিছু নিয়ম কানুনকে বোঝায় যা যে কোনো কাজ বা কার্যকলাপের সময় অনুসরণ করা উচিত। অর্থাৎ কোনো যদি আমরা কাজ করতে যাই তখন কিন্তু আমাদেরকে ডিসিপ্লিন মেনেই কিন্তু কাজটা করতে হবে। এক্ষেত্রে বলা হয়েছে যে এটি এমন কিছু নিয়ম কানুনকে বোঝায় যা কি করে, যা যে কোনো কাজ বা কার্যকলাপের সময় অনুসরণ করা উচিত, ঠিক আছে। এরপরে দেখো শৃঙ্খলাবদ্ধ থাকা, ঠিক আছে। শৃঙ্খলাবদ্ধ থাকা মানে কাজ বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা এবং সঠিক পথে থাকা। তাহলে কি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক পথে থাকা। আমরা যদি সঠিক পথে থাকি তাহলে কিন্তু আমাদেরই জয় হবে, ঠিক আছে। এক্ষেত্রে কিন্তু শৃঙ্খলা যে জিনিস অর্থাৎ হচ্ছে ডিসিপ্লিন কিন্তু আমাদের মেনে চলতেই হবে, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম হচ্ছে শৃঙ্খলা কি, ঠিক আছে। তো শৃঙ্খলার মূল অর্থের মধ্যে নিয়ম অনুসরণ, তারপরে প্রশিক্ষণ ও নির্দেশনা, আত্মনিয়ন্ত্রণ, সম্মান ও দায়িত্ব, এই বিষয় নিয়েও কিন্তু আমি আলোচনা করলাম এবং 2-3টা সংজ্ঞাও কিন্তু তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। তো আজকের আমার আলোচনার বিষয় এতটুকুনি ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং ভিডিওটি শেষ করার আগে আমি আরো একবার বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অনলাইনে যুক্ত হতে চাইছো, দেখো এখানে দুটো নাম্বার দেওয়া আছে 6295916282 এবং অপরটি হচ্ছে 7076398606। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।